রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে আবার বলতেন, তোমরা যখন সাহারি খাও, ভোর রাত্রে যে খাবারটা খাও, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা লুকমার মাধ্যমে এক একটা করে নেকি দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এ কারণে রাসূলুল্লাহ আবার বলতেন, সাহারি যখন খাও, অনেক সময় দেখবা সন্ধ্যা রাত্রে খাবার বেশি খাওয়ার কারণে সাহারি ঠিকভাবে খাওয়া যায় না। এরকমের আমাদের হয় কি হয় না? সন্ধ্যা রাত্রে যদি ইফতার বেশি করে খান, আবার যদি সন্ধ্যা রাত্রে ভাত খান, এরপরে দেখা যায় সাহারি খেতে গেলে বেশি খাওয়া যায় না, অল্প খাইতে হয়, গ্যাস হয়ে যায় পেটে। এ কারণে নবীজি বলতেন, যদি এরকমের তোমাদের মধ্যে অবস্থা দেখা যায়, সন্ধ্যা রাত্রে বেশি খাওয়ার কারণে শেষ রাত্রে তুমি কম খাবা, সেই ক্ষেত্রে তোমার ওই কম খাবারকে অনেকগুলো লোকমা বানাবা, অনেকগুলো লোকমা বানাবা। কারণ এক একটা লোকমার মাধ্যমে আল্লাহ তাআলা এক একটা করে নেকি দান করেন। অতএব যেহেতু অল্প খাবার, ওই মনে করো অল্প খাবারের 5 লোকমা হইব, তুমি ওইটারে 100 লোকমা বানাবা। ওরা সুবহানাল্লাহ। কারণ লোকমা দিলেই নাকি, লোকমা দিলেই নাকি। যেরকম ভাবে মসজিদের দিকে যদি আপনি রওনা হন, মাদ্রাসার দিকে রওনা হন, নেক আমলের দিকে যদি রওনা হন, আজকের জালসার উদ্দেশ্যে যদি বাড়ির থেকে রওনা হন, তাহলে প্রত্যেকটা কদমে যেরকমের সব দেওয়া হয়, ঠিক তদ্রূপ ভাবে রমজান মাসের সাহারির মধ্যে প্রত্যেকটা লোকমার মধ্যে আল্লাহ তাআলা এক একটা নেকি ঢুকাই রাখেন। পড়েন সুবহানাল্লাহ। এ কারণে আমরা